গৌতম গম্ভীরের ষড়যন্ত্র ধূলিসাৎ করে দিল বিরাট কোহলি ও রোহিত শর্মা এবং অস্ট্রেলিয়াকে 9 উইকেটে হারিয়ে 2027 বিশ্বকাপ পর্যন্ত ভারতীয় দলে জায়গা পাকা করে ফেলল এই দুই কিংবদন্তি। তো চলুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বিস্তারিত দেখে নেওয়া যাক। এবারের এশিয়া কাপের পরেই গৌতম গম্ভীর বড় একটা সিদ্ধান্ত নিয়েছিল। রোহিত শর্মাকে সরিয়ে ওয়ানডে দলের অধিনায়ক করা হয় তরুণ ক্রিকেটার শুভমান গিলকে। পাশাপাশি সংবাদ সম্মেলনে গৌতম গম্ভীর ইঙ্গিত দিয়ে জানিয়ে দেয়, বিরাট কোহলি এবং রোহিত শর্মারা যদি অস্ট্রেলিয়া সিরিজে ব্যাট হাতে রান না পান তাহলে তারা দল থেকে বাদ পড়ে যাবে, এমনকি আগামী বিশ্বকাপেও তাদের বাদ দেওয়া হতে পারে। আর এই যখন অবস্থা তখন বিরাট কোহলি এবং রোহিত শর্মার উপর অনেকটাই চাপ চলে আসে। আর এই চাপের মাঝে বিরাট কোহলি যেন নিজেকে হারিয়ে ফেললেন। 2 ম্যাচে ব্যাক টু ব্যাক শূন্য করলেন, তবে তৃতীয় ম্যাচে তিনি দুর্দান্তভাবে কামব্যাক করলেন। এদিন বিরাট কোহলি মাত্র 81 বলে 60টি চারের সাহায্যে করেন অপরাজিত 74 রান, আর রোহিত শর্মা গত ম্যাচে করেছিল 73 রান। আর আজকের ম্যাচে তিনি নিজেকেও ছাড়িয়ে গেলেন, করলেন 125 বলে 3টি ছক্কা ও 13টি চারের সাহায্যে অপরাজিত 121 রান, যার ফলে ভারতীয় দল 237 রানের টার্গেটের বিপক্ষে ব্যাট করতে নেমে 1 উইকেট হারিয়ে এই রান তুলে ফেলে। পাশাপাশি এই ম্যাচ 9 উইকেটে জিতে নেয়। আর এই ম্যাচে ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন রোহিত শর্মা, প্লেয়ার অব দ্য সিরিজও নির্বাচিত হয়েছেন তিনি। অপরদিকে বিরাট কোহলি এখন পর্যন্ত ওডিআই ক্রিকেটে সাঙ্গাকারাকে টপকে সর্বোচ্চ রান সংগ্রহের তালিকায় দ্বিতীয় স্থানে পৌঁছে গেছে। বর্তমানে তার রান সংখ্যা হচ্ছে 14,255, আর তার সামনে রয়েছে সচিন টেন্ডুলকার, যিনি 463টি ম্যাচ খেলে 18,426 রান করেছেন। তবে সচিনের থেকে ব্যাটিং গড় ও সেঞ্চুরির দিকে বিরাট কোহলি অনেক এগিয়ে রয়েছে। বিরাট কোহলির ব্যাটিং গড় 57.71 এবং সেঞ্চুরি 51টি, আর সচিনের 44.83 এবং সেঞ্চুরি 49টি। তবে যাই হোক, আজকের এই ম্যাচের মাধ্যমে বিরাট কোহলি এবং রোহিত শর্মা গৌতম গম্ভীরকে সরাসরি জানিয়ে দিল, তুমি যতই ষড়যন্ত্র করো না কেন আমাদেরকে আর দল থেকে বাদ দিতে পারবে না। আমরা 2027 বিশ্বকাপ পর্যন্ত ভারতীয় দলে জায়গা পাকা করে ফেলেছি। হ্যাঁ বন্ধুরা, আপনাদের বলছি, আপনাদের কি মনে হয় বিরাট কোহলি এবং রোহিত শর্মা আজকে যে দুর্দান্ত ইনিংসটা উপহার দিয়েছে এর মাধ্যমেই কি তাদের 2027 বিশ্বকাপে দলে জায়গা পাকা হয়ে গেল? আর যদি সুযোগ আসে তাহলে রোহিত শর্মাকে অধিনায়ক করা উচিত হবে কি? এখনই আপনাদের মতামত আমাদের কমেন্টস বক্সে লিখে জানিয়ে দিন। আর আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।